প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত। দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ ছিল অসমক। ইন্ডিকা বইটি মেগাস্তিনিসের লেখা। এলাহাবাদ দুর্গের ভিতরে একটি শিলালেখ আছে। মহাস্থানগড় হল বর্তমানে বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নস্থল। নাসিক লেখ গৌতমীপুত্র সাতকর্ণীর ইতিহাস পাওয়া গেছে। দুয়ের দাগে ক স্তম্ভ খ স্তম্ভ পিটক ঝুড়ি বাণভট্ট হর্ষচরিত কৌটিল্য অর্থশাস্ত্র দিগম্বর ও শ্বেতম্বর জৈন ধর্ম অষ্টাঙ্গিক মার্গ গৌতম বুদ্ধ গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন। তিনের দাগে বিদ শব্দের অর্থ কী? জ্ঞান। জৈন ধর্মানুসারে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। প্রথম বৌদ্ধ সঙ্গীতির সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। আটবিক কাদের বলা হতো? 115 নম্বর পৃষ্ঠা 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আটবিক অটবি শব্দের অর্থ বন, আর যারা বনে থাকে তাদেরকে আটবিক বলা হতো। তারা নাকি মৌর্য সাম্রাজ্যের নানা গোলমাল সৃষ্টি করত বলে শোনা যায়। শুঙ্গদের 2 জন প্রধান শাসকের নাম লেখো। পশুমিত্র অগ্নিমিত্র। সংহিতা শব্দের অর্থ কী? সংকলন করা। বৈদিক শিক্ষার 2টি প্রধান বিষয় কী কী ছিল? ছন্দ ও ব্যাকরণ। সুয়ানজা কোন দেশ থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল? চীন দেশ থেকে। তার লিখিত গ্রন্থের নাম হলো সিইউকি। 4 দাগে বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম হলো ত্রিপিটক। এটি কয়টি ভাগে বিভক্ত ও কী কী? 3টি ভাগে বিভক্ত। সূত্রপিটক, বিনয়পিটক, অভিধর্মপিটক। সূত্রপিটক, বিনয়পিটক, অভিধর্মপিটক। জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কী বোঝো? 93 নম্বর পৃষ্ঠার 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জৈন ধর্মের ত্রিরত্ন সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, এই 3টি তোমাদের উল্লেখ করতে হবে। বেদের অপর নাম শ্রুতি কেন? 70 নম্বর পৃষ্ঠার 49 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বৈদিক যুগে বেদ শুনে শুনে মনে রাখা হতো, এজন্য বেদের অপর নাম শ্রুতি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কনিষ্কের মূর্তিটি কেমন দেখতে ছিল? বইতে 91 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। কনিষ্কের মূর্তি এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মেগাস্তিনিসের লেখা থেকে আমরা পাটলিপুত্রের শাসন পরিচালনা সম্পর্কে কি জানতে পারি? 114 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গৌতম বুদ্ধ কোথায় কত সালে জন্মগ্রহণ করেন? তার পিতা ও মাতার নাম কি? নেপালের কপিলাবস্তুর লুম্বিনী গ্রামে 566 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের পিতার নাম শুদ্ধোদন। পিতা শুদ্ধোদন তলবেশ্বর সুকা দয়ধকা দদন্তন শুদ্ধোদন। মাতা মায়াদেবী।
শ্বেতাম্বর কাদের বলা হয়? 91 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়? শ্বেতাম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাঁচের দাগে চতুরাশ্রম 69 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চতুরাশ্রম এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বজিদের উন্নতি ছাত্রী নিয়ম বইতে 68 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। পাঠ্যপুস্তকে 68 নম্বর পৃষ্ঠায় রয়েছে বজিদের উন্নতি ছাত্রী নিয়ম। চতুর্জাম ও পঞ্চম মহাব্রত 90 নম্বর পৃষ্ঠায় 23 দাগে, 91 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। কেউ যদি পাঠ্যপুস্তক বইয়ে 70 নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখতে পারো। 23 দাগে চতুর্জাম বলতে কি বোঝো? পাঠ্যপুস্তক বইতে 70 নম্বর পৃষ্ঠায় রয়েছে, এই প্রশ্নের উত্তরটিও তোমরা লিখতে পারো। বর্ণাশ্রম প্রথা 68 নম্বর পৃষ্ঠায় 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বৈদিক যুগে বর্ণাশ্রম প্রথা বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হাতিগুম্পা শিলালেখ 117 নম্বর পৃষ্ঠার 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নাসিক লেখ 117 নম্বর পৃষ্ঠা 39 দাগের প্রশ্নের উত্তরটি লিখতে হবে। নাসিক লেখ বইতে রয়েছে 79 নম্বর পৃষ্ঠায়, 89 নম্বর পৃষ্ঠায়। নাসিক লেখ কি? বইতে 89 নম্বর পৃষ্ঠায় রয়েছে নাসিক লেখ। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে।